নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির স্বাদে সর্ষে পাবদা। আমি এখানে বেশ অনেকগুলো পাবদা মাছ ধুয়ে বেছে পরিষ্কার করে নুন, হলুদ আর কাঁচা তেল আর খানিকটা আটা ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। এবার নিয়ে নেব মশলা। আমি সর্ষে আর কাঁচা লঙ্কা খানিকক্ষণ আগেই বেটে রেখে দিয়েছি। পাবদা মাছে আটা মাখার কারণ, অনেক সময় মাছ ভাজতে গিয়ে দেখবেন কড়াইতে লেগে যায়। আটা মাখার কারণে মাছ আর কড়াইতে লেগে যাবে না। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। দেখুন, একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। আজকের আমার রেসিপি অনুষ্ঠান বাড়ির স্টাইলের সর্ষে পাবদা। যদি ভালো লাগে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। খানিকটা সর্ষের তেলে হলুদ দিয়ে দিলাম। এবার সমস্ত মাছ ভেজে নেওয়ার পালা। এই পাবদা মাছ আপনারা খুব সাবধানে ভাজবেন, খুব ছিটে আসার সম্ভাবনা থাকে। হাতে একটা ঢাকনা নিয়ে নেবেন, মাছ দেবেন আর ঢাকা চাপা দিয়ে দেবেন। আপনারা অনেকেই হয়তো পাবদা মাছ সর্ষে দিয়ে রান্না করেন, কিন্তু ভাবেন অনুষ্ঠান বাড়ির স্বাদে হয় না কেন। আমি সম্পূর্ণ আজকে অনুষ্ঠান বাড়ির স্বাদেই রান্না করব। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন অনুষ্ঠান বাড়িতে কেন ঠিক এইরকম স্বাদ হয়। দেখুন, মাছগুলো বেশ কড়া করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একটু হালকা করেও মাছ ভেজে নিতে পারেন। আমার যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকার। দেখুন, পরের ব্যাচে মাছ আমি দিয়ে দিলাম। এই রকমই বেশ কড়া করে মাছ ভেজে নেব। দেখুন, সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেছে। এবার সর্ষের গ্রেভিটা তৈরি করে নেওয়ার পালা। তার জন্য ওই মাছ ভাজার কড়াইতেই অবশিষ্ট তেলে আর একটু তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব কালো জিরে ফোড়ন। ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব সর্ষে বাটা। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি কিন্তু সর্ষে বাটার মধ্যেও কাঁচা লঙ্কা দিয়েছিলাম। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদে দিয়ে দেবেন। আমি একটু ঝালটা বেশি পছন্দ করি। এবার দিয়ে দেব মাছের হলুদ, তেল আর নুন জলটা, কারণ সর্ষে বাটা তেলের মধ্যে পড়লে সর্ষেটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দিয়ে দেব সর্ষে বাটা। দিয়ে দিয়েছি সামান্য হলুদের গুঁড়ো, আর দেব স্বাদ মতন লবণ। সমস্ত উপকরণ ভালো করে একবার মিশিয়ে নেব। সর্ষে দিয়ে পাবদা মাছ মানেই, যে কোনো মাছ মানেই কাঁচা সর্ষের তেল। ওই জন্য বেশ খানিকটা পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়েও আরও একবার মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। আপনারা অপছন্দ করলে চিনি দেওয়াটা স্কিপও করতে পারেন। দেখুন বন্ধুরা, মশলা বেশ সুন্দর করে কষা হয়ে গেছে। এবার দিয়ে দেব সমস্ত মাছ দিয়ে মাছ আর
মশলা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এবার দেব খুব সামান্য পরিমাণে জল। মাছগুলো হালকা হাতে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেব। দেখবেন খুবই সাবধানে এই কাজটা করবেন যাতে কোনো মাছ ভেঙে না যায়। এবার দিয়ে দেব সর্বশেষ উপকরণ, কাসুরি মেথি। এই কাসুরি মেথি বিয়েবাড়িতে দেয়। কাসুরি মেথি দেওয়ার জন্য বিয়েবাড়ির সর্ষে পাবদা মাছ এত টেস্টি আর সুস্বাদু হয়। দিয়ে দেব সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল। এবার ঢাকা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। অনুষ্ঠান বাড়ির স্টাইলে সর্ষে পাবদা তৈরি হয়ে গেছে। আমি এবার পরিবেশন করে দেব। দুপুরবেলা এই রকম একটা পাবদা মাছের রেসিপি হলে গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। আজকের আমার রেসিপি অনুষ্ঠান বাড়ি স্টাইলের সর্ষে পাবদা। যদি ভালো লাগে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আর বাড়িতে বানালে আমায় কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।